আমি নির্বাচনে লড়ছি, মানুষের পাশে থাকতে পারছি, এটি বড় বিষয়। শরীফ ওসমান হাদী সবসময় তার বক্তব্যে বলতেন যে তিনি তার শত্রুর সাথেও বেইনসাফি করতে চান না। এখানে যারা তার সহপাঠীরা এসেছেন, যে শরীফ ওসমান হাদীর যে বক্তব্য, তার যে অবস্থান, সেটিকে ধারণ করে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে যখন আমরা দেখেছি যে লাখো মানুষের ঢল শরীফ ওসমান হাদীর জানা যায়, এই ঢলই বলে দিচ্ছে যে এক হাদীকে জানতে চাই, আমরা যেটি দেখেছি যে ওসমান হাদীকে যখন সিঙ্গাপুর থেকে নিয়ে আসার পর কালকে যখন নিয়ে আসা হয়েছিল, তার ছোট্ট ছেলে শিশুটি তাকে দেখতে গিয়েছিল। আজকে দাফনের সময় তার সেই সন্তান কি থাকবেন? এই প্রসঙ্গে আপনার কাছে কি তথ্য রয়েছে? পরিবারের সদস্যরা সেখানে থাকবেন। আসলে দাফনের সময় তার সন্তান থাকবে কিনা সেটি এখনো আমাদেরকে জানানো হয়নি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। কারণ আমরা গতকালকে যখন আমরা সেই ভিডিও দেখেছি, এবং সেই ভিডিও দেখে বাংলাদেশ কেঁদেছে যে 8 মাস বয়সী বাচ্চা, সেই বাচ্চাকে রেখে শরীফ ওসমান হাদী শহীদ হয়েছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সম্ভবত কাছাকাছি শরীফ ওসমান হাদীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কাছাকাছি চলে এসেছে। যে জাতীয় কবি কাজী নজরুলের মাজারে যে মূল ফটক রয়েছে, সেই ফটক দিয়েই শরীফ ওসমান হাদীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি প্রবেশ করবে, এবং এখানেই তাকে শেষ বিদায় জানানো হবে। আমরা যখন শরীফ ওসমান হাদীর মৃত্যু সংবাদ বাংলাদেশে ছড়িয়ে পড়ে গত বৃহস্পতিবার রাত 9:30টার পরে, আমরা দেখেছি যে বাংলাদেশের লাখো মানুষ রাজপথে নেমে আসে। শাহবাগ মোড়ে ছাত্র জনতা সেই বৃহস্পতিবার রাত থেকে আজকের পর্যন্ত অবস্থান নিয়ে আছেন। আমরা দেখছি, আমরা একটু সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। শরীফ ওসমান হাদীকে এই বহনকারী অ্যাম্বুলেন্স এরই মধ্যে পৌঁছে গেছে। আমরা একটু সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। মানুষ শেষ বিদায় জানাতে, বিপ্লবী হাদীকে শেষ বিদায় জানাতে লাখো মানুষ ছুটে আসছে। আমরা দেখাচ্ছি সেই চিত্র। যেটি বলছিলাম, কাজী নজরুলের মাজারের যেটি মূল ফটক, সেই ফটক দিয়ে শরীফ ওসমান হাদীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি প্রবেশ করছে। একজন বিপ্লবীর শেষ বিদায়।